তোমরা কেমন আছো? রাত্রেবেলা কষ্ট পেয়েছি বল বল। রাত্রেবেলা আমাদের এসি চলছিল না, তারপরে লাইন সিরিজ হয়েছিল, প্রচন্ড কষ্ট হয়েছে। আমি সকালবেলা উঠেছি, তার আগে 2-3 বার ভোল্টেজ ডাউন হয়ে গেছে। আমি লাস্টবার যখন উঠেছি তারপরে আর আসছিলই না ভোল্টেজ। আমি আবার ইনভার্টারের ব্যাটারিতে জল ছিল না, জল ঢেলেছি, তারপরে মেন অফ করে দিয়ে ইনভার্টার চালিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার বোনের লাল চা, আমাদের দুজনের দুধ চা। এখানে অনির চা, এখানে অনির দুধ, এখানে উনার দুধ, এখানে উনার বিস্কুট, এখানে আনির বিস্কুট, এখানে আমার বোনের লুচি আলু ভাজা, এখানে উদিতের লুচি আলু ভাজা, আর এখানে আমার তুতিস। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমার চা, এখানে মাছ চা, এখানে বাবার চা, এখানে আমার দুধ, এখানে আনির দুধ। ওই দেখ সুন্দর দেখতে দেখ। তুমি এত কিউট কেন বলো? হ্যাঁ, কারেন্ট এসছে তো, এসি চালানো হয়েছে তো। সকাল দিয়ে কি এসি নাকি? 6টা দিয়ে তো এসি চলেছে। এতক্ষণ চলছিল। তোর মা ঠান্ডা লেগেছে তাই হয়তো বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করে দিয়েছি, যাওয়ার পরে চলো আমরা সকালবেলা আগে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। অনেক উজান এখন লিখতে বসবে। আমাদের তো চা খাওয়া রুটি খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অনেক উজান লিখছে এখন। এই যে অনেক লিখছে। কি লিখছিস অনেক? এটা গোল হয়ে ওখান থেকে লেখ, সুন্দর করে লেখ, কান্না বন্ধ কর, লেখ 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 লেখ। এতটা মুছতে হয় কেন? সোজা হবে, সোজা 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 কর। দেখো লেখো। উজান কেমন লিখছে তো দেখিয়ে দে। তুই দেখা, আমি পারবো না। ওই দেখ, লেখ, আবার লেখ, আবার লেখ, আবার লেখ। যেভাবে এই রটা লিখেছি সেইভাবে লেখ। এই মাঝখান থেকে টান, মাঝখান থেকে টান, যেটা ভুল সেটা ভুল। গোল কর, অত দূরে নামবে না। ভুল লিখছে তো, ঠিক আছে চলো ওরা লিখে নিক, লিখে নাও। অনেকের লেখাটা খুব এখান থেকে সুন্দর গোল হয়ে এই দেখো। অনিকা রুজান তো লিখছে, ওদেরকে লিখতে দিয়ে আমি ওদের রান্না করতে এলাম। ওদের আজকে রান্না করব গুলে মাছ, গুলে মাছের টক করব। আমি বাড়িতে ওষুধ খাবো বলে ওই জন্য আজকে আর তেঁতুল দিয়ে টক হবে না। এই যে গুলো মাছ কটা ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানটায় এই যে আমগুলো আলাদা করি, আমটা একটু পরে দেবো। আলুটা আর কুমড়োটা ভাজা হয়ে গেলে তো এই যে আলু কুমড়ো দিয়ে টক হবে। আলু আর কুমড়ো দিয়ে গুলে মাছের টক হবে আম দিয়ে, কারণ অনির্বাণকেও হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো। আর এদিকে আমার এই যে মাজার বাসন চলে এলো সব, এই যে চায়ের বাসন টাসন সব মাজতে হবে। তো এর মধ্যে আর কিচ্ছু দেবো না, একটু লবণ দেবো আর একটু চিনি দেবো পরে, একটু পরের দিকে দেবো ঠান্ডার জন্য। আর এদিকে দেখো কুমড়োটা কেটেছি, কুমড়োর দানাগুলো ফেলবো বলে রেখেছি। আমি কুমড়ো আর আলুটা বেশিক্ষণ নাড়বো না, এমনি হালকা নেড়ে জল ঢেলে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমগুলো অ্যাড করব, তারপরে চিনি অ্যাড করব। আর ওদিকে আমাদের রান্নাবান্না আজকে হয়ে গেছে। চলো এটা দিয়ে দিই জল। আলু কুমড়ো সেদ্ধ হোক, তারপরে অ্যাড করবো আম। তো গাছ দেখো, এই যে আমরা এখন নিচে চলে এসেছি। আমি তো বাসন মাজতে মাজতে চলে এসেছি। অনেক যেমন কুলপি খাচ্ছে, কুলপি। আর এদিকে নিয়েছে অনেক জানের ঠাকুমার একটা, আমার একটা। ওদিকে এক্ষুনি বেরিয়ে গেল, ওই যে কুলপি চলে গেল। চলো কেমন কেমন কুলপি?
চলো 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 উপরে চলো। হ্যাঁ উপরে চলো চলো। হ্যাঁ চলো ভিতরে চলো, আমি বাসন মাজতে মাজতে চলে এসেছি, ওদিকে তো রান্না করছি। চলো 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 এবার উপরে আয় নাকি আর একটু পরে আসবি চলো। চলো। তো গাইস দেখো এদিকে অনিকা রুজানের কিন্তু স্নান হয়ে গেছে, তোকে বাবু হয়ে বসতে বললাম না, ওদের এখন খাওয়াবো। তোদের তো রান্না অনেক আগেই হয়ে গেছিলো, আমার এই যে আর শেয়ার করা হয়নি। গুলে মাছ দিয়ে, আম দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে টক করেছি। কি রে, এই যে আম দিয়ে, কুমড়ো, আলু দিয়ে অনিকুজানের টক করেছি। লবণ এনে, ও এনে নিচু, এদিকে সরে আয়, সরে আয় এদিকে, আরো সরে আয়। নিচু নিচু আমার সরে আয়। হ্যালো হ্যালো, অনেককে বলেছিলাম অনেক জল নিয়ে আয়। বাহ, অনি আবার গ্লাস নিয়ে চলে এসে বস, রাখ ওখানে রাখ। পূজা নদীকে সরে যা একটু। না এখন ধরতে হবে না, এখন জল আমি 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 জল গড়িয়ে নিচ্ছি, তোদের করাতে হবে না। এদিকে আয়, এদিকে আগে ভাতটা এনে আমি জল গড়াচ্ছি পরে, এদিকে আয়। দেখ তোর ফেভারিট টক রান্না করেছি, বল তোর ফেভারিট টক রান্না করেছি। ঠিক আছে নাও, নিচু হও নিচু হও নিচু হও, সরে আসো আরো। দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে বাবু? নাও ওজন, সরে আসো, নিচু হও। কেমন বলো, খেয়ে নি, টাটা দিয়ে দাও। তো গাইস দোকানে আমাদের কাস্টমার এসছে, মানে ওদের নিজেদের রিলেটিভ, ওরা থাকে পিয়ালি, সেখান থেকে এসছে, তাই জন্য ওদের অল্প কিছু খাবারও দিয়েছি, চানাচুর বিস্কুট, ওই কুকিজ টাইপের, ওই আর কি। এই যে সবাই বসে আছে, আর এইখানটা পরিষ্কার করা হয়েছে, এইখানটা পুরোটা পরিষ্কার করা হয়েছে, শুধু এইটা আছে, আর বেসিনটাও পরিষ্কার করে দিয়েছে। তো এই অনেকজনের জন্য এখন এখানে ডাব কাটা হচ্ছে। এই ডাব কাটার জন্য মানে ডাব খায় বলে একটু আগে মার খেয়ে নিয়েছে খানিকটা, কালকে দিয়ে ঘুরছে ডাব খাবো। কেটে গেছে, ওয়াও নাইস। নাইস, সুন্দর হয়েছে, সুন্দর শাঁসও হয়েছে। আর ওরা দুজন ওখানে, অবস্থা দেখো, একজনের অবস্থা দেখো, উল্টে খাটে বাইছে, আর একজন ওইখানে বসে আছে। বন্ধ কর, একটু বন্ধ কর। হ্যাঁ সব চেপে, ফোনটাকে চেপে 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 ফোনগুলোকে আর কিছু রাখে না, সব সময় চাপে। মা কি করছে রান্নাঘরে? আমি কি করে জানবো যে তোর মা কি করছে? কি খাবার? বিলানি। বিলানিটা কি? কি 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 খাবি তুই এখন? কি খাবি কি খাবি কি খাবি? আর এখন এখানে খেলা করছে, খেলা করুক, দেখি ওদের জন্য কি টিফিন আনে। নারকেলটা তো কাটলো, জল হয়ে শ্বাসও হয়েছে, জলও হয়েছে। আর কি দিবি ওদের? আর এখন কি দেবে দেখা যাক। শ্বাসটা ছাড়িয়ে তুলে নি। নারকেল ওরা খাওয়ার আগে ওর মা বেশি ভালোবাসে ওদের থেকে। খেয়ে নিয়ে আয়, উপরে ওঠ। তো গাইস দেখো এদিকে অনিকা রুজানের জন্য ওদিকে বোতলগুলো ওদিকে রাখ, সরে আয় সামনে। অনিকা রুজানের জন্য আমি নিয়ে এসেছি এদিকে ওদের সন্ধ্যাবেলার টিফিন, দ্বারা নারকেলের জল দিয়ে আর ছাতু দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা শরবত, হালকা ঠান্ডা আছে, আর এখানে রয়েছে নারকেল, আর রয়েছে হাফ করে ডিম সেদ্ধ।
দাঁড়াও এগুলো এদিকে দিয়ে দিই। হ্যাঁ, একদম হালকা ঠান্ডা রয়েছে। আগে শরবতটা একটু খাও, সবাই খেয়ে দেখাও। ভালো শরবতটা ভালো লাগছে? চাদর শরবতটা নারকেলের জল দিয়ে করা। ওই অনেক ভালো কেমন হয়েছে? ভালো লাগছে অনেক? তাহলে এই ড্রিঙ্কসটা খাবে তো এবার থেকে? ছাতুর এই ঠান্ডা ঠান্ডা শরবতটা করে দেবো এবার থেকে। গরম তো সবুজ কি? আমপান্না। ও না আমপান্না, ওটা বানাবো পরে বানাবো, নাহলে কিনে আনবো। ডুবি 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 ডুব 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 চিপি চিপি। আগে ড্রিঙ্কস ঢক ঢক করে আগে ড্রিঙ্কসটা হাফ করো, তাড়াতাড়ি আগে হাফ করো, তারপর ড্রিঙ্ক খাবে। মুখে শব্দ করতে নেই বাবু, ভালো খাও। আর একটু ঢক ঢক করে খাও দেখি। তো তারপর থেকে তো আর ভিডিও করা হয়নি। তো দেখ চলো অনেক ওজন খেয়ে নি। আর ওদিকে আবার কাস্টমার এসছে, উদিত গেছে নিচে। কেমন লাগছে ড্রিঙ্কসটা? ভালো লাগছে? ঠিক আছে চলো। এবার দিয়ে তাহলে ডাব কিনে রাখবো। ডাব কিনে ছাতু শরবত খাচ্ছে ডাবের জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে। হেভি লাগছে নাকি? ভালো লাগছে? হ্যাঁ তো ডিম বলছি যে ওরা দুজন এসছে, তা জানি না, আমি যাইনি তো। দেখে এসে আমি যাচ্ছি দেখে এসে করলে আমাকে ক্যাশটা কি অনলাইনে দিতে হবে? হ্যাঁ প্রিপেড ও, মানে ওটা ডেলিভারি টাইমে না? না হ্যাঁ ও আচ্ছা। প্রিপেড পার্সেল। একটা ছড়া বোতল চেয়েছিল না? নিয়ে এলো তো হলুদ এক বান্ডিল কার হাতে দিলি? তোর হাতে দিলাম তো বড়টা। কোথায়? আমার হাতে দিসনি। তাহলে কে নিয়ে গেল? বোতল তো তুই খাওয়াই সরি এই যে আমাদের বড় একটা, এটা দুটো। মানে এটা একটা মানে এটা পুরোটা এটা কি দুই পিস? আমরা এখানে এখন চা খাচ্ছি, বাজার থেকে ঘুরে চলে এসেছি। আর অনেক ওজন কি করছে দেখো। কি করছিস তোরা? বলো কি খেলা করছিস? আর দুটো আছে, দুজনে খাবে কি? না এই চকলেট স্কুলে নিয়ে গেলে মারবে না। তুমি এখন এটা খেয়ে নাও। স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিনে দিচ্ছি, চলো দোকান থেকে কিনে নিয়ে যাবে। হ্যালো অনেকজন প্লে নিয়ে খেলা করছে। আর দিকে আমাদের চা দিয়ে দিয়েছে। এটা কি আম গাছের ক্লে কে দিল? দাদা। ছোটবেলায় সাইডগুলো ফাটাতো, এখন মাথা ফাটিয়ে দেয়। কি কষ্ট। আজকে থেকে ওই জন্য বলে দিই যে কোনো বোতলে হাত দিবি না, নিজেদের বোতলে ছাড়া আর কোনো বোতলে হাত দিবি না, ঠিক আছে? হলুদ বোতল এখন বেরোবে না, আগে নীল বোতলগুলো চলো চাটা খেয়ে নি। ইউজ করো। হ্যাঁ তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি একটু আগেই। আর এখানেও এসে এখন সব জিনিসপত্র গোছানো চলছে। এই যে খেজুর অনেক ওজনের জন্য। ওদেরই খাও। হ্যাঁ আমি খাবো না, ওদের খাও। সেই দুধি আর ওই কলা দিয়ে দুধ দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা শরবত মতো, মানে ওই মিল্ক শেক টাইপের করে দেবো, দিয়ে খাওয়া। বাদাম আছে, বাদামটাও ভিজিয়ে দেবো, দিয়ে খেজুর কলা এই কটাই পেয়েছি। আর এখানে পুদিনা পাতাগুলো বেছে নিয়েছি, ডালগুলো রেখে দিয়েছি। গাছ করা হবে। যদি গাছ হবে না বললো দিদি, কারণ এখনকার গাছে হবে না, দেখি কতটা হয়। বড় বড় বাগানের জাতটা খুব ভালো। আর এখানে এই যে ধনে পাতা নিয়েছি একটু, আর দুটো লেবু নিয়েছি, লেবু দেয় তাদের গাছের থেকে মনে হয় ভালো লেবু। 10 টাকা নিয়েছি দুটো লেবু দিই, ভালো না এই আর কি। দাঁড়া, আর এই যে একটু শসা নিয়েছি। ওই বাড়ি দিয়ে অনেক কাসুন দিয়ে দুটো করে আছে, ওই বাড়িতে তো আর খাওয়া হয় না। তোরা একটু চুপ করবি? ওই বাড়িতে তো আর খাওয়া হয় না, ওই জন্য অনেক একটা বোতল নিয়ে চলে এসছে। কাসুন দিদি আম মাখা খাবে বলে অনেক আর ওজনের জন্য দুটো বোতল কিনেছি ম্যাচিং করে। অনেক তোর তুই কাসুন নিয়ে এসেছিস? কাসুন কাসুন দি একটু মুখ বন্ধ করো, আমি এটা বলে নি। তাহলে গুছিয়ে দাও সব। এই যে অনেক ওজনের জন্য দুটো বোতল এনেছি। আর আমাদের সব বোতলগুলো ফাটিয়ে দেয় বলে আমি অনেকদিন ধরে কিনবো বলে কেনা হয়নি। এই যে বোতল কিনেছি, হলুদ কালারের ম্যাচিং করে কিনেছি।
আর 2টো বোতল ওই বাড়িতে দিয়ে এসছি, ও বাড়িতে বোতল মানে ফাটিয়ে দিয়েছিল মুখগুলো, 2টো বোনকে দিয়ে এসছি। আর এই যে 4টে দিয়ে আর এই যে মশলা কৌটো কিনেছি, আরো কিনবো পরে পরে, এখন আপাতত এই 5 টাকা করে, আর এমনি এগুলো বাজারে বিক্রি হয় 10 টাকা করে। কত নিল? 30 টাকা নিয়েছে। হ্যাঁ, কৌটোগুলো 5 টাকা করে নিয়ে। এবারে মেলা হলে 6 টাকার মাল কিনবো, অনেক কাজে লাগে। হ্যাঁ, 5 টাকা করে নিয়েছে। এই ও থাকতো মা, আর কিছু নাই। আর এই শাড়িটা হচ্ছে ডিসপুট বেরিয়েছে, তাই জন্য অনেকটা আমার ডিসপুট বেরিয়েছে। অনেক জায়গায় একটু চুপ করো, অনেক জায়গায় ডিসপুট বেরিয়েছে। সেটা খুলতে হবে, খুলে দেখাবো পরে, দেখাচ্ছি। সেটা খুলতে হবে এখন। বিক্রির জন্য খোলাই ছিল, শাড়িটা পুরো ডিসপুট বেরিয়েছে। ঠিক আছে, নালে এই শাড়িটা নিতে। চলো হ্যাঁ বন্ধ করে দিই, আমরা ফ্রেশ হয়ে নিয়ে পরে করছি। হ্যাঁ, কোন তো শাড়িটা? ওই যে এখন এখানে ভাত বাড়া চলছে। এটা অনেক ওজনের ভাত, দুজনকেও ভাত বেড়ে দিয়ে দেবে আলাদা করে, মাখিয়ে দেওয়া হয়ে গেছে। মাছটাও ছাড়িয়ে দেবে, ওরা হাত দিয়ে খাবে। হাত মুখ ধুয়েছিস? বস, গিয়ে বসবি যা। এটা থাক, তোর ডিম ওইটুকু হয়েছে কেন? একসাথে করেছি আমাদের দুটো, ও আর ওদের একটা এই যে ভাজলাম। আমাদের দুটো একসাথে ভাজা হয়ে গেছিল, ওরা দেখে বললো খাবে। ঠিক আছে, ডিম ভাজা হয়ে গেছে। আর আমাদের ভাত এখনো বাড়া হয়নি, ভাতটা বাড়বে এক্ষুনি। আর এই রাত হয়েছে, ব্যাস ভোল্টেজের সমস্যা শুরু হয়ে গেছে। আগে এসির দুটো স্টেবিলাইজার লাগাতে হবে, দুটো স্টেবিলাইজার লাগাতে হবে। একবারেই নিয়ে যাবো, আমাদের ভাতটা বেড়ে। হুম, আমাদের একটু ডাল টাল কি আছে? আমাদের কি আছে দেখি, দাঁড়া লাইটটা চালাই। ডাল আছে, শাক ভাজা আছে, আর মাছের ঝোল। থালাগুলো দিয়ে দিই। এই হচ্ছে আমাদের মেনু, যা ছিল দুপুরে। আমাদের একবেলাই রান্না হয়, কোনো কিছু স্পেশাল কোনো কিছু হলে আমাদের রাতে করা হয়। আজকে করার কথা ছিল কিন্তু হলো না। না, আমি নেবো না, পেঁয়াজটা আমাকে দিয়ে দে। না, খাবো না, ভালো লাগছে না। সারাদিন মানে কালকে থেকে ঘুম হয়নি আমার, একদম ভালো লাগছে না। দুপুরবেলা একটু দুপুরবেলা না বিকেলবেলা শোবো ঘুমাবো বলে শুয়েছি, কিন্তু ঘুমাতে পারিনি। এদের এত দুষ্টুমি করছে, ঘরটা বন্ধ, তোমরা শুনতে পাচ্ছ, শুধু আওয়াজটা শোনো। দেখো, আমরা কিন্তু নিচে খেতে বসে গেছি। খুব গরম, খুব মানে যেটা বলার মতো না। আমরা এসি চালিয়েছি, নিচে বসে গেছি খেতে। আর এখানে অনেক জন একারা খাচ্ছে। কই খেয়ে দেখিয়ে দাও। টক দিয়ে মাছ দিয়ে অনেক দেখিয়ে দাও তো খেয়ে। মাছ দিয়ে খাবে ভাই? না, মাছ দিয়ে না, টক দিয়ে ভাত, টক দিয়ে। আর এটা অন্য ফোনে ভিডিও হচ্ছে, যার জন্য ভিডিও কোয়ালিটি একটু কালো কালো লাগছে। ওর ফোনটার নাইট ভিশনটা খুব একটা ভালো না। দামি ফোনের সমস্যা। হ্যাঁ, ছবি তুললে যেমন ভালো আছে, কিন্তু দিনের বেলায় ভিডিও ঠিক আছে। হ্যাঁ, দিনের বেলা দারুণ ভিডিও কোয়ালিটি, কিন্তু রাত্রে বেলা ওর ফোনটাই। ওরা খেতে বসে গেছে। ওই খেয়ে দেখিয়ে দাও সবাইকে। খাও খাও খাও, উজান খাও, খাও, খেয়ে দেখাও। তোমার ঠোঁটে লেগে রয়েছে, ভাতটা নিয়ে নাও হাত দিয়ে, ও জিভ দিয়েই নেবে। ভালো। আর এইদিকে অনেক খাচ্ছে। এই টকটা কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে। ওদের যে মাছের টক হয়েছে এটা আমি এখন জানলাম। আমি দুপুরে আমি জানিই না যে ওদের আজকে মাছের টক হয়েছে। ওদের আম দিয়ে টক, কুমড়ো আলু দিয়ে টেস্ট, হেভি টেস্টি হয়েছে। ঠিক আছে, তোমরাও খেয়ে নাও, এদিকে আমরাও খাই। আমি একটা ভাত খাবো না। ডিম দিয়ে মাখিয়েছি। খাও, ডিম দিয়ে মাখিয়ে খেয়ে দেখো তো কেমন লাগছে। ডিম এইটা। হ্যাঁ, খাও, ভালো করে খাও, বেশি করে নিতে হয় ভাত। একটু বেশি করে খাবে। অনেক মাখিয়ে খাচ্ছে না, ওই রসগোল্লা বানাচ্ছে। বাবা, ও পুরো বড় মানুষদের মতো ভাত খাচ্ছে। কই খা দেখি বাবা, খা। হ্যাঁ, তুই যেমন ওটা খা দেখি, খা। খাবে দাঁড়া। ও সত্যি মানে আমাদের পুরো একটা বড় মানুষ।
ওদের দুজনের কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে, যারা সবসময় ভিডিও দেখো তারা বলতে পারবে। এইটা লাটা দোল্লা, এইটা আজকে এখানে বসে ভাত খাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু জুতো টুতো দেখতে পাচ্ছ। আবার আমাদের ঘরের জুতো আবার কমেন্ট করো না যে জুতোর সামনে বসে ভাত খাচ্ছ, ওগুলো আমাদের ঘরে পড়া জুতো, আর ওগুলো আমরা ইউজও করি না, ওগুলো শীতকালে ইউজ হয়, এছাড়া আমাদের কোনো সময় ইউজ হয় না। করি না। ওগুলো নিচে নামিয়ে রাখলে কখন পরে বাইরে চলে যাব, শেষে আবার ধুতে হবে, যার জন্য ওগুলো ঘরেই থাকে, তাই তো? আমি চারটে উদয় দিতে যাচ্ছিলাম, এই কাটতে চলেছি, এই দুটো পরেই চলে যাচ্ছি। হ্যাঁ, ও ঠিক বলেছো। মাঝে একদিন এই দুটো জুতো পরে পুজো দিতে চলে গেছিল ওর মার সঙ্গে। লঙ্কাটা হেভি লাগছে। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো গাইস, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে পাগলা দুটো ঘুমিয়ে গেছে, আর ও এখন ওখানে কি করছে আমি জানি না, মনে হয় খেলনা গোছালো অনেক জানের। বোতল করে গরম জল দিয়ে ধুলাম, ধুয়ে পরিষ্কার করে জল উঠলাম, দুটো বের করেছি। আর এই দেখো অনেক ওজনের ওই একটা বালিশ দে, মাথার বালিশ একটা দে। এই বালিশটার কভার দুটো, মাথার বালিশের কভার দুটো মা বানিয়ে দিয়েছিল, মানে এটা আমাদের বেড কভারই ছিল, ছিঁড়ে দিয়েছিল অনেক ওজন। তো এই যে ফাইনালি কোল বালিশের কভার দুটো অনেক দিন ধরে বানাবে বলে আর সময় হচ্ছিল না আমার। তো একটা আমি ঘরে দেখিনি কেমন হয়েছে, দুটো বানিয়ে দিয়েছে। এই যে একটা দড়ি পরিয়েছে আর একটা পরানো হয়নি, দড়ি কালকে খুঁজে পরাবো। কি সুন্দর সেটিং হলে ভালো লাগে, তাই না? যতই রং উঠে যাক যাই হোক, এই বেড কভারটা খুব নরম ছিল। তাই দেখো অনেক দিন ইউজ করেছি কভারটা, কত সুন্দর দেখ। এই যে দুজনের বালিশের কভার সেটিং হয়ে গেল। আর শাড়িটা তো তোমাদের দেখালাম, শাড়িটা খুলে দেখালাম না একটু। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।